আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আশা করি ভালো আছেন, সুস্থ আছেন। আজকে আবারও একটি নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। মাত্র ২ টি উপকরণেই এই বিকালের সহজ নাস্তাটি তৈরি হয়ে যাবে। আর এই উপকরণ দুটি অবশ্যই আপনাদের ঘরে সবার ঘরেই থাকে। এখানে আমি দই আর ময়দা দিয়ে এই নাস্তাটি তৈরি করে দেখাবো। বিকেলবেলা অল্প সময় থাকলে বা মেহমানদারিতে এই নাস্তাটি কিন্তু খুব সহজে তৈরি করা যায়। বাসার ছোট বড় সবাই খুব পছন্দ করে খাবে। এখানে আমি টক দই নিয়েছি প্রায় 1/2 কাপ পরিমাণ। এটা ফ্রেশ টক দই। মিষ্টি দই দিয়েও করা যায়, তবে টক দই দিয়েও বেশি ভালো হয়। এই হুইস্ক দিয়ে এটা ভালো করে একটু ফেটিয়ে নিতে হবে যেন এর মাঝে কোনো দানাদার কিছু না থাকে। ভালো করে ফেটানোর পরে এর মাঝে আমি দিয়ে দিচ্ছি একটা ডিম। এই যে দেখেন আমি একটু ভালো করে ফেটিয়ে নিয়েছি। একটু সময় নিয়ে ফেটিয়ে নিতে হবে। এই যে এই একটা ডিম যেটা রুম টেম্পারেচারে রাখতে হবে। ফ্রিজে থাকলে ৩০ মিনিট আগে এটা অবশ্যই বের করে নিতে হবে। তারপর ডিমটা একটু ভালো করে ফেটিয়ে নিতে হবে, কারণ ডিমটা অনেক সময় এটার মধ্যে যদি ভালো করে না ফেটানো হয় নাস্তাটা অতটা ভালো হয় না। তাই ডিম আর দইটা কিন্তু ভালো করে ফেটিয়ে নিতে হবে, একটা ফোমি ভাব চলে আসবে। এরপর এখানে ১ টেবিল চামচের মতো দিলাম চিলি ফ্লেক্স, ধনিয়া পাতাও একটু স্বাদ মতো দিবেন। আর এখানে গাজর দিয়ে দিলাম 1/3 কাপের মতো, ১ চা চামচ চিনি আর ১ চা চামচের মতো দিয়ে দিলাম লবণ। এই চিনিটা দিলে কিন্তু একদম মিষ্টি হবে না, তবে যে নাস্তার টক দইয়ের টেস্টের ব্যালেন্সটা রাখবে। এরপর ভালো করে মেশানোর পরে তার মাঝে দিয়ে দিব ১ কাপ পরিমাণ ময়দা। এখানে দিয়ে দিলাম 1/2 চা চামচের মতো বেকিং পাউডার, দিয়ে এই হুইস্ক দিয়ে একটু ভালো করে আমি যেভাবে দেখিয়ে দিচ্ছি আস্তে আস্তে করে মিশিয়ে নেবেন। প্রথম অবস্থায় এভাবে করে মেশানোর পরে পরবর্তীতে আমি কিন্তু এই চামচটা দিয়ে একটু ভালো করে মিশিয়ে নিচ্ছি। হাত দিয়ে এটা মেশাতে কষ্ট হয়, তাই চামচ দিয়ে মিশিয়ে নিতে হবে। আমার পরবর্তীতে প্রায় আরও 1/2 কাপের মতো ময়দা লেগেছে। আপনাদের কাছে যখন এরকম একটা আঠালো ভাব আসবে, সেই পরিমাণ পর্যন্ত না আসা পর্যন্ত আপনারা ময়দা দিবেন বা আটা দিবেন। এই যে প্রায় ৫ মিনিটের মতো রেখে দেওয়ার পরে এটা কিন্তু একটু ফুলে উঠেছে। তারপর আমি এইখানে ভাজার জন্য একটা কড়াইতে সয়াবিন তেল দিয়েছি। তেলটা ভালো করে গরম করার পরে চুলার আঁচটা একদম কমিয়ে দিয়েছি। তারপর এভাবে হাতের মধ্যে আন্দাজ মতো করে আমি গোল গোল শেপ যেন হয় সেই পরিমাণে এই আটাগুলো দিয়ে দিচ্ছি, নাস্তাগুলো। এই নাস্তাগুলো চাইলে কিন্তু এটা চামচ দিয়ে দেওয়া যেতে পারে। তো হাত দিয়ে আন্দাজে দিতে আমার কাছে বেশি সুবিধা মনে হলো। আমি ভালো করে প্রত্যেকটা যেহেতু ডুবো তেলেই হবে, এই নাস্তাগুলো ভালো করে দিয়ে দিচ্ছি। আর এগুলো কিন্তু একটার সাথে একটা লাগে না, আপনারাও দেখতে পারবেন। আর এটা দিয়ে সাথে সাথে নাড়বেন না, একটু পরেই কিন্তু এটা দেখবেন ভেসে উঠবে। এই যে দেখতেই পারছেন একটা নাস্তা কিন্তু এভাবে ভেসে উঠেছে। এভাবে করে প্রত্যেকটা নাস্তাই কিন্তু ভেসে উঠবে। আর চুলার আঁচটা একটু লো এর চেয়ে একটু বাড়িয়ে রাখবেন। যখন একটু পরেই কিন্তু ৪-৫ মিনিট পরেই দেখবেন এটার কালারটা একটু চেঞ্জ হয়ে গিয়েছে। তারপর এটা আমি একটু তুলে নিব। একদম বেশি ডার্ক কালার করলে উপরটা মুচমুচে হয়ে যায়, একটু শক্ত থাকে। এরকম কালার যখন আসবে তখন এটা উঠিয়ে নিলে ভিতরটা একটু ফ্লাফি থাকে আর মুচমুচে থাকে উপরটা। এভাবে করে আমি ২ ভাগে কিন্তু নাস্তাগুলো তৈরি করে নিলাম। আশা করি এই নাস্তাগুলো আপনাদের দেখতেই পাচ্ছেন এটা কতটা তাড়াতাড়ি হয়েছে আর অনেক টেস্টিদারও হয়েছে। আসলে খুব কম সময়ে এই নাস্তাটা তৈরি হয়ে যায়। এই দুটো উপকরণ থাকলেই কিন্তু নাস্তাটা তৈরি করা যেতে পারে। গাজর বা অন্য কিছু না দিলেও কিন্তু এই উপকরণগুলো দিলেও নাস্তাটা অনেক টেস্টি হয়। সকাল বা বিকালে বা টিফিন বেলাও এটা কিন্তু দিতে পারেন। এটা চাইলে ২ দিন ধরেও খাওয়া যেতে পারে। আমি কিন্তু এর পরের দিন বাচ্চাদের টিফিনেও দিয়েছিলাম। এটা কিন্তু অনেকটা নরম ছিল, সফট ছিল। আপনাদেরকে একটা ভেঙে দেখিয়ে দিলাম আসলে এটা কতটা টেস্টিদার, মজাদার। অনেকটা সফট থাকে। ছোট বড় সবাই কিন্তু এটা খুব পছন্দ করে খাবে। আশা করি আজকের এই সহজ রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল। সাথে থাকা বেল আইকনটি দিয়ে রাখবেন। আমি কোনো নাস্তা রেসিপি দিলে সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। আবারও হাজির হব এরকম সহজ কোনো রেসিপি নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন আর আমার চ্যানেলের সাথে থাকার অনুরোধ রইল। আল্লাহ হাফেজ।